জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৪ আগস্ট শুরু হবে সাক্ষ্য গ্রহণ। তার চেয়ে বড় খবর, দোষ স্বীকার করে এই মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন গ্রেফতার থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ বিষয়ে তার আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। আসামি থেকে রাজ সাক্ষী হওয়ায় তাকে খালাস দেওয়া হবে কিনা সেটি আদালতের এখতিয়ার বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাইদুল ইসলামের রিপোর্ট। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ২০২৪ সালের ১৪ জুলাই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই বক্তব্যের পর স্ফুলিঙ্গের মতো জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। এই বক্তব্যকে তাই মূল উস্কানি হিসাবে ধরে অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আর সেটিকে ভিত্তি ধরেই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে প্রথম অভিযোগ আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি বলে উস্কানি দেয়া। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা আন্দোলন দমনে লেথাল ওয়েপন বা মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, আর সে কারণে হেলিকপ্টার থেকে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে। এ বিষয়ে দুটি টেলিফোন কনভারসেশন সাক্ষ্য হিসাবে জমা দেয়া আছে বলে জানায় প্রসিকিউশন। তৃতীয় অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা ও পোস্টমর্টেম রিপোর্ট বদলে ফেলার ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। ৪ নম্বর অভিযোগে ৫ আগস্ট বিকেলে চানখারপুলে শাহরিয়ার আনাসসহ ৬ জনকে হত্যা ও ৫ নম্বর অভিযোগে আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা, যে সিভিলিয়ান ছাত্র জনতা, তাদের উপরে যে আক্রমণ শুরু হয়, সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়, প্রায় ২৫,০০০ ছাত্র জনতাকে আহত করা হয়, যাদের মধ্যে অনেকে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ করেছেন, অনেকে চিরস্থায়ীভাবে অঙ্গহানির শিকার হয়েছেন। ৩ আসামির মধ্যে গ্রেপ্তারে আছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অভিযোগ গঠনের পর আদালত তার কাছে জানতে চান তিনি দোষী কিনা। এ সময় দাঁড়িয়ে দোষ স্বীকারের পাশাপাশি প্রকৃত ঘটনা প্রকাশ করতে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন তিনি। তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কি, তিনি তার দোষ স্বীকার করেছেন। বাংলায় বললে রাজসাক্ষী, কিন্তু আমাদের আইনে যেটা বলা আছে অ্যাপ্রুভার, সেই হিসাবে তার আবেদন ছিল, সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় আব্দুল্লাহ আল মামুন অভিযোগ থেকে খালাস পাবেন কিনা এমন প্রশ্ন ছিল চিফ প্রসিকিউটরের কাছে। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। তার নিরাপত্তার সংকট হতে পারে, এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন অভিযোগ গঠন সঠিকভাবেই হয়েছে, তিনি মামলা লড়ে যাবেন। আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে, সঠিকভাবেই হয়েছে। আগামী ৩ আগস্ট মামলার সূচনা বক্তব্য ও ৪ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে আদেশে জানায় ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের পর এর বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার বিচার কবে নাগাদ শুরু হয় সেটি ছিল একটা বড় আগ্রহের বিষয়। তবে এই বিচারটি যেদিন আনুষ্ঠানিকভাবে শুরু হলো, সেদিন এই বিচার শুরুর ঘটনার চেয়েও বড় ঘটনা হয়ে যায় যখন গ্রেপ্তারে থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হতে চেয়েছেন এবং তিনি তার দোষ স্বীকার করেছেন। ভবিষ্যতে তিনি এই ঘটনায় কি সাক্ষ্য দেন সেটি নিশ্চয়ই আরও বড় আলোচনার বিষয় হবে এবং সেদিকেই সবার দৃষ্টি থাকবে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।